তো এটা ছিল 4 নম্বর। 5 নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সুম্মা ফিতানুন, তারপরে ফিতনার আবির্ভাব ঘটবে। আর ফিতনাটা এমনভাবে ছেয়ে যাবে লা ইয়াবকা বাইতুন মিনাল আরাবি ইল্লা দাখালাতহু, এমনকি আরবের কোনো ঘর বাকি থাকবে না। পুরো পৃথিবীর উপরে এমনভাবে ফিতনা ছেয়ে যাবে যে প্রত্যেকটা ঘরে ঘরে ফিতনা প্রবেশ করবে। আজকের খুতবার মূল বিষয় হচ্ছে এইটা। আমি এই পর্যন্ত আসতে গিয়ে সিরিয়ালিটিভাবে এতগুলো কথা বলেছি। আজকের খুতবার মূল বিষয় হচ্ছে ফিতনা নিয়ে, কারণ বর্তমানে পৃথিবীতে অলরেডি ফিতনা শুরু হয়ে গেছে, যদিও সেটা সাহাবায়ে কেরামদের যুগ থেকেই অল্প অল্প করে পৃথিবীতে বিস্তার লাভ করেছে। আর আমরা দিন দিন দেখতে পাচ্ছি, মনে হচ্ছে যে ফিতনা আমাদেরকে চারদিক থেকে ঘিরে নিচ্ছে। সেই ফিতনার রূপরেখাটা কেমন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কি শিক্ষা দিয়েছেন, আসলে এই সম্পর্কে কিতাবে ফিতনা সম্পর্কে কত ভয়ানক কথা রয়েছে, সেই সম্পর্কে কিছু কথা আপনার কাছে পেশ করি। এই হাদিসে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এমন কোনো ঘর বাকি থাকবে না যে ঘরগুলোতে ফিতনা প্রবেশ না করবে। অপর বর্ণনায় কথাটিকে এইভাবে বলা হয়েছে সুম্মা নুজুলুল ফিতনা কামাওয়াকিতিল কতর, যেভাবে পানির ফোঁটা ঝরে, বৃষ্টি যখন ঝরে একটা ফোঁটার পরে আরেকটা ফোঁটা আসতে কতটুকু সময় লাগে? কয়েক ঘন্টা নাকি কয়েক সেকেন্ড? বরং 1 সেকেন্ডের মধ্যে 2-3 ফোঁটা পড়ে, হয় না এরকম? একটার পর একটা পড়তেই থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পৃথিবীর বয়স যত শেষের দিকে যাবে, ফিতনা বৃষ্টির ফোঁটার মতো একটা শেষ হতে না হতে আরেকটা ফিতনা পৃথিবীতে দেখা দেবে। যদিও আজকে নেট 1 সপ্তাহ ধরে বন্ধ, আপনি জানেন যখনই নেট খোলেন পৃথিবীর এমন কোনো অঞ্চল, এমন কোনো দেশ নয়, এমন কোনো অঞ্চল বাকি নাই যেখানে কোনো না কোনো বিপর্যয় দেখা দিয়েছে, কোনো না কোনো বিপর্যয় ঘটতেছে। প্রত্যেকটা দেশের কোনো না কোনো অঞ্চলে গ্যাদারিং, বিশৃঙ্খলা, মারামারি, হানাহানি চলছে। কোনো দেশের কোনো একটা অঞ্চল শান্তিতে নেই, যেখানে হয়তো মারামারি নাই কিন্তু অন্যান্য অপরাধগুলো আছে, অন্যান্য পেরেশানগুলো আছে, জুলুমের শিকার করা হয়েছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই ফিতনা পৃথিবী থেকে এইভাবে ঘিরে নেবে। আগামী দিনগুলো যত যাচ্ছে, দিন কিয়ামতের কাছাকাছি, আপনি জেনে নেন একটা দিন আরেকটা দিনের চাইতে মারাত্মক হবে। মানে আজকের চাইতে কালকের দিন বেশি ভয়াবহ হবে। আজকে আমরা যারা আছি ভালো আছি, কালকে কি হবে আমরা জানি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এমনটাই আসতে যাচ্ছে পৃথিবীর অবস্থা। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফিতনার আলোচনা করতেছিলেন তখন আমি সেখানে উপস্থিত ছিলাম। ও হুয়া ইয়াউদ্দুল ফিতান, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক এক করে সিরিয়াল বাই সিরিয়াল ফিতনার কথাগুলো বলতেছিলেন। তার মধ্যে একটা ছিল মিনহুন্না সালাসাতুন লা ইয়াকাদনা ইয়াজারনা শাইআন, 3টা ফিতনা পৃথিবীতে এমন ঘটবে সেই ফিতনা থেকে কোনো ব্যক্তি কেন কোনো বস্তুও বাদ থাকবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 3টা ফিতনা পৃথিবীতে এমন ঘটবে সেই ফিতনা থেকে কোনো ব্যক্তি বাদ থাকবে না, সবাই সেই ফিতনাতে পতিত হবে, মানে সেই বিপর্যয়ের মধ্যে পতিত হবে, সেই বিপদ আপদে পতিত হবে, এমন ওই কোনো কিছুই বাদ থাকবে না, এমনটাই বলা হয়েছে। আর ওয়ামিনহুন্না ফিতানুন কারিয়াহিস সাইফ, শীতকালের যে মৃদু বাতাস বয়, কিছু ফিতনা আছে এইভাবে বাতাসের মতো করে আসবে। তার মধ্যে কিছু থাকবে সিগারাম ওমিনহা কিবাম, কিছু থাকবে সাধারণ বাতাসের মতো আর কিছু থাকবে মারাত্মক বাতাস ঝড়ের মতো। তার মানে সেই ফিতনাগুলো আমাদের উপর দিয়ে যাবে যারা এই পৃথিবীর মানুষ বেঁচে আছে। এটি ইমাম মুসলিম কোট করেছেন, যেটা 1754 রয়েছে। আর যুগ যত বেশি শেষের দিকে যাবে বিপর্যয় তত বাড়তে থাকবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একদিন একজন তাবি জুবাইর বিন আদি তিনি বিচার নিয়ে গেলেন। তিনি বলতেছেন শাকাউনা ইলা আনাস ইবনে মালিক, আমরা আনাস ইবনে মালিকের কাছে বিচার নিয়ে গেলাম হাজ্জাজ বিন ইউসুফের জুলুমের কথা স্বীকার করে। মানে হাজ্জাজ বিন ইউসুফ এত বেশি জুলুম করেছে, জালেম ছিল, যে সাহাবীদের যুগটা কিন্তু সেটা তাবিঈনদের যুগ। সেই যুগে হাজ্জাজ বিন ইউসুফের মতন এমন একজন ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর উপরে এত বড় ফিতনা চাপিয়ে দিয়েছিলেন যে সাহাবীদের পর্যন্ত সে অত্যাচার করেছে। ওই ঘটনাগুলো পড়লে আপনার খুব কষ্ট হবে যে এমন একজন ব্যক্তি যিনি সাহাবীদেরকে পর্যন্ত হত্যা করেছেন। তার মধ্যে আব্দুল ইবনে জুবায়ের এবং আসমা রাদিয়াল্লাহু তাআলার ছেলে আব্দুল্লাহকে এই হাজ্জাজ বিন ইউসুফ হত্যা করে ছুরিতে লটকিয়ে রেখেছিল রাস্তার প্রান্তে, যে যারাই যেত দেখতে পেত, অথচ একজন সাহাবীর ছিলেন। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তাকে দেখে সালাম করলেন এবং তার প্রশংসা করলেন যে আপনার মতো নফল নামাজ পৃথিবীতে কেউ পড়ে বলে আমার জানা নাই, আর আপনাকে আমি নিষেধ করেছিলাম
যে এই সমস্ত রাষ্ট্রীয় ব্যাপারে জড়ায়েন না। আব্দুল ওমর বলতেছেন সেই লাশকে সামনে রেখে, যে আপনাকে নিষেধ করা হয়েছিল, আমি নিষেধ করেছিলাম আপনাকে, এর মধ্যে আপনি যেয়েন না, আজকে আপনাকে এই অবস্থা করা হয়েছে। তারপরে হাজ্জাজ বিন ইউসুফ, তার মা আসমা রাদিয়াল্লাহু তাআলা, কে তিনি, যিনি তার নিজের ওড়না ফেরে দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খাদ্য বেঁধে দিয়েছিলেন। জুনা কাতাইনি যাকে বলা হয়, মানে দুইটা পিতাওয়ালা মহিলা। আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলার মেয়ে আসমা, তাকে পর্যন্ত হাজ্জাজ বিন ইউসুফ বলছে যে আরে চুলে ধরে বের করে নিয়ে আসা হোক, এইভাবে অত্যাচার করেছে। তো এতটা জুলুমের শিকার যখন সেই যুগের মানুষরা হয়েছে, তখন তিনি আনাস রাদিয়াল্লাহু তাআলার কাছে বিচার দিলেন যে হাজ্জাজ তো এত বেশি জুলুম করতেছে, কিন্তু তারা আমাদের মতো মাঠে নামে নেয়। কি বলছে জানেন? আনাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন যে ইসবিরু, তোমরা ধৈর্য ধারণ করো, ফাইন্নাহু লা ইয়াতি আলাইকুম জামানুন, কেননা এই যুগের পরে যেই যুগগুলো আসতে যাচ্ছে এমন কোনো বছর হবে না, লা ইয়াতি আলাইকুম জামানুন ইল্লাল্লাযী বাদাহু শাররুম মিনহু, এই যুগের চাইতে সেই যুগগুলো আরো বেশি মারাত্মক হবে। তার মানে আজকে হাজ্জাজ বিন ইউসুফের জুলুম দেখে তোমরা পেরেশান হয়ে গেছো, হাজ্জাজ বিন ইউসুফের চাইতে বড় জালেম এই পৃথিবীতে এক এক করে আসতে থাকবে, আরো বেশি জুলুম তোমাদের উপরে করা হবে, তোমরা ধৈর্য ধারণ করো। আর তিনি বলেছিলেন হাত্তা তালকাউনা রাব্বাকুম, তোমাদের রবের সাথে সাক্ষাৎ হওয়া পর্যন্ত তোমরা ধৈর্য ধারণ করবে। সামিতুহু মিন নবীকুম, এই কথাটা আমার না, এটা আমি তোমাদের নবীর মুখ থেকে শুনেছি। তার মানে আনাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন যুগ একটার পর আরেকটা বেশি মারাত্মক হবে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আমাদেরকে দিক নির্দেশনা দেওয়া হয়েছে, আমরা যেন কোনো পদক্ষেপ গ্রহণ না করি। আমাদের পদক্ষেপ একটাই, আমরা যেন ধৈর্য ধারণ করি, আমরা যেন আল্লাহর কাছে সোয়াবের আশা করি। এই কথাগুলি প্রত্যেকটা চ্যাপ্টারের মধ্যে আপনি পেয়ে যাবেন, যেমনটা এই হাদিসে রয়েছে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি তার কিতাবুল ফিতনা 92 নম্বর অধ্যায়ের 7068 নম্বরে এই হাদিসটা আপনি পেয়ে যাবেন, যে মারাত্মক হতে যাচ্ছে এই ফিতনা। আমি যতগুলো হাদিসকে এই এক সপ্তাহের মধ্যে চোখ বুলিয়েছি, তার মধ্যে সবচেয়ে বেশি মারাত্মক যেটা লেগেছে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিতনার বর্ণনা দিতে গিয়ে কিভাবে আপনাকে সেটা বুঝাবেন, যেটা আপনার অন্তরে লেগে যাবে, আপনি শুধু অনুধাবন করতে থাকেন যে রাসূল কত কঠিন কথা বলেছেন, কি হতে যাচ্ছে পৃথিবীতে বা কি হবে। খুন হত্যা এমন পরিমাণে বেড়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা তাযহাবু আদ-দুনিয়া, দুনিয়া ততদিন পর্যন্ত ধ্বংস হবে না বা শেষ হবে না, হাত্তা ইয়ামুরুর রাজুলু আলাল কবরি ফায়াতামাররাগু বিহি, তার মানে একজন ব্যক্তি যতদিন পর্যন্ত এমন ঘটনা না ঘটবে যে কবরস্থানে গিয়ে নিজের আত্মীয় বা নিজের কোনো আলেম বা নিজের কোনো পছন্দনীয় ব্যক্তি তার কবরের কাছে গিয়ে সে জড়িয়ে ধরবে কবরকে এবং তাকে উদ্দেশ্য করে বলবে, হায় আফসোস, আজকে আমি যদি আপনার জায়গায় হইতাম তাহলে এই বালা মুসিবত যেটা আমি আছি, তাহলে আমি আপনার মতো বেঁচে যেতাম। সে কবরের পাশে গিয়ে এইভাবে কবরকে জড়িয়ে ধরে বলবে, ওয়াকুল ইয়া লাইতানি কুনতু মাকানা সাহিবি হাযাল কবর, হায় আফসোস, আজকে যদি আমি কবরওয়ালার জায়গায় হইতাম। তার মানে ফিতনা পুরো পৃথিবীতে মানুষকে এমনভাবে ছেয়ে যাবে, এত বিপদ কোনো ব্যক্তিকে মানে আক্রমণ করবে, সে মৃত ব্যক্তি হওয়া নিজের জন্য পছন্দ করবে। কি মনে করে? এখানে একটা দিক নির্দেশনা আমি আপনাকে শুনিয়ে দিই। আজকে অধিকাংশ মুসলিম কাফেরদের মতো চরিত্রের হয়ে যাচ্ছেন। একজন মুসলিমের জীবনে পেরেশানি আসতেই থাকবে। জেনে নেন কথাটাকে কে যেন বলেছিল, কোনো একজন আলেম, বা নেট থেকে কোথা থেকে নিয়েছিলাম, সৌদি আরবে থাকতে কথাটা শুনেছিলাম। আমাদের কোনো একজন শিক্ষক বলেছিলেন, মুমিনদের গুণ হলো মুমিনদের জীবনে পেরেশানি আসা, মানে মুমিন পেরেশানিতে পড়বে, এটা মুমিনের গুণ, কিন্তু সব সময় পেরেশান থাকা এটা মুনাফিকদের গুণ। বুঝেন? মানে আপনার জীবনে যদি পেরেশানি না আসে তার মানে আপনি মুমিনই না। একটা কথা, আপনি মুমিন হলে বিপদ, রোগ, বালা, মুসিবত, দুঃখ, কষ্ট আসতেই থাকবে। কেন? কারণ আপনি মুমিন, কারণ আল্লাহ আপনাকে মুমিন করতে চায়। কিন্তু একটা লোককে যখনই জিজ্ঞেস করেন কেমন আছেন, আর বললেন না, ভালো না, এই ব্যথা, এই রোগ, এই সমস্যা, এই কষ্ট, এই জালে বলতেই থাকে, তার মধ্যে আলহামদুলিল্লাহ বেরোয়। কেন? আপনি কি সারা দিনই কষ্টে থাকেন? সারা দিনই, সারা জীবনটাই কি আপনি কষ্টে কেটেছে? অথচ মুমিন হলে কি বলবে? আলহামদুলিল্লাহ ভালো আছে, তোর পরিস্থিতি ভালো, আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছে, শুকরিয়া আদায় করতে হবে।
কিন্তু যারা সব সময় শুধু পেরেশান নিজেকে পেশ করতে চান, অভাব অনটন, ঘরের মধ্যে কিছু মহিলারা আছে স্বামীর সামনে সারাক্ষণ শুধু পেরেশান, এটা মুনাফিকদের লক্ষণ। কিন্তু মুমিনদের গুণ কি? পেরেশান আপনার জীবনে আসবে, দুঃখ কষ্ট আসবে, আবার আল্লাহ আপনাকে ভালো করবে, সুস্থ করবে। এটা হচ্ছে পার্থক্য। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পেরেশান মানুষের জীবনে এতভাবে ছেয়ে যাবে যে সে মৃত ব্যক্তি হওয়াটাকে পছন্দ করবে। কোন কথা থেকে এখানে আসলাম জানেন? যে আজকে কাফেররা পেরেশান হলে, ক্ষয়ক্ষতি হলে আত্মহত্যা করে মরে যায়। মুসলমানের ঘরের সন্তানগুলো এই সিদ্ধান্ত কিভাবে নেয়? আপনাকে আপনার বাপ মা ছোটবেলা থেকে এত বড় করবো, কষ্ট করে খাইয়ে, বাপ মা অনেক সময় খাদ্য কম থাকলে বাপ মা খায় না, বাচ্চাকে খাওয়ায়, তাই না? সেই বাচ্চা স্কুল কলেজে পড়ার পর, ভার্সিটিতে পড়ার পর কারোর সাথে ছেঁকা খায়, জীবনে কোনো একটা অঘটন ঘটে যায়, তখন সে নিজের সিদ্ধান্ত নিজে নিয়ে নেয়, সে আত্মহত্যা করে ফেলে। তার বাপ মার কথা পর্যন্ত একবার চিন্তা করেন। এটা মোটেও কাম্য না। মুসলমানের ঘরের কোনো সন্তান আত্মহত্যার চিন্তা করবে, এটা কোনোদিন হতে পারে না, কোনোদিন হতে পারে না। এটা আমাদের পক্ষ থেকে আমরা জোরালো আপনাদেরকে এটা শিক্ষা দিতে চাচ্ছি। আপনার জীবন তছনছ হয়ে যাবে, আপনার রুহটা বেঁচে থাকলে আপনার মূল্য আছে। আপনার রুহটা একদিন বেঁচে থাকলে পৃথিবীতে মুসলিম অবস্থায় আপনার মূল্য আছে। আপনার জীবনের এমন কোনো পেরেশানি আল্লাহ দিবেন না যে আপনি নিজেই সিদ্ধান্ত নিতে পারেন যে আপনি আত্মহত্যা করে ফেলবেন। এটা হইতেই পারে না। একজন ব্যক্তি পেরেশানি হলে মৃত ব্যক্তি হওয়া কামনা করবে, রাসূল কথা বলে নাই যে সে আত্মহত্যা করে মরে যাবে। কারণ মুসলিম কোনোদিন এই পথ বেছে নিতে পারে না। কারণ যেই ব্যক্তি আত্মহত্যা করবে তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনোদিন ক্ষমা করবেন না বলে ঘোষণা রয়েছে কোরআন এবং হাদিসে। আল্লাহ তুমি আমাদেরকে এবং আমাদের সন্তানদেরকে হেফাজত করো। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীবাসী তোমরা দেখতে থাকো, বিপর্যয় তোমাদেরকে এইভাবে ছেয়ে যাবে। ইবনে মাজায় যে শব্দটা হাদিসে এসেছে, এই হাদিসটা নাম্বার বলি নেই, এটা ইমাম মুসলিম কোট করেছেন ৭১৯৪তে রয়েছে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ রেজাল্ট যেটা আমাদেরকে জানিয়ে দিয়েছেন, তিনি বলেছেন, মুআবিয়া ইয়াকুল সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল লাম ইয়াবকা মিনাদ দুনিয়া ইল্লা বালাউন ওয়া ফিতনাতুন। এই পৃথিবীতে কিছুই বাকি থাকবে না, যা বাকি থাকবে শুধু বালা মুসিবত আর ফিতনা। তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে সাহাবায়ে কেরামরা এক এক করে সব লোক, আলেমগুলো সব চলে গেছে, কিন্তু ইমাম বুখারী, ইমাম মুসলিম, আবু দাউদ, তিরমিজির মতো একটা আলেম পৃথিবী তারা জন্মায়নি, একটা আলেম। ইমাম সুফিয়ান আস-সাওরী, তারপরে ইবনে তাইমিয়া যখন চলে গেছে, বিন বাজ, তারা যে এক এক করে চলে যাচ্ছেন, তাদের স্থলাভিষিক্ত পৃথিবীতে তারা যোগ্য মানের আর কোনো আলেম জন্মাচ্ছে না। তার মানে কি? পৃথিবীতে এখন শুধু খারাপের সংখ্যা বাড়তেছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা ইয়াবকা মিনাদ দুনিয়া, দুনিয়াতে কিছুই বাকি থাকবে না ইল্লা বালাউন ওয়া ফিতনাতুন। আপনি হয়তো ভাবতেছেন, এই যে আজকে আমরা জুমার নামাজে আসছি, আমরা দাড়িওয়ালা, টুপিওয়ালা কত মুসলিমরা আছি, এখনো তো কল্যাণ আছে। হ্যাঁ, এখনো কল্যাণ আছে, কিন্তু যেই সময়টার কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনি কি মনে করেন এই পৃথিবীর একদিন অবস্থা হবে যে এখানে একজন ব্যক্তি বাকি থাকবে না যে আল্লাহকে চিনে? কি মনে করেন? আল্লাহর নাম নেবে এমন একজন মানুষও পৃথিবীতে বাকি থাকবে না। রাসূল ওই দিনের কথাটাই বলেছেন যে পৃথিবীতে শুধু বালা মুসিবত থাকবে আর ফিতনা থাকবে, সেখানে কোনো দিন থাকবে না। এই যে যেই ব্যক্তিটা কবরকে জড়িয়ে ধরবে এবং বলবে যে আমি তার জায়গায় হইতাম, তার অবস্থাটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালাইসা বিহি দীনুন ইল্লা দুনিয়া ইল্লা বালাউন। কারণ তার জীবনে দিনদারিত্ব কিছু নেই, শুধু বালার মুসিবত আছে। আজকে অধিকাংশ মুসলিমদের চরিত্র দেখা যায় এরকম, সে ধর্মকর্মের ধার ধারে না, তার জীবনে বিভিন্ন বালা মুসিবত। আমি একজন আশ্চর্য হয়ে যাই, প্রায় ফোন আসে জিন সংক্রান্ত বিষয়ে, যে আমার জিনে ধরেছে, এটা হয়েছে, বিয়ে আটকায় রেখেছে, কত কি করেছে, ট্রিটমেন্ট কি, এগুলো ফোন আসতেই থাকে, বা অসংখ্য রোগী। এটা জানার পরেও মুসলিম কিভাবে নিরাপদে থাকে, কিভাবে এতটা অলস থাকে যে সে সকাল সন্ধ্যায় সূরা ফালাক আর নাস পড়বে না, আর সে জিন দ্বারা ক্ষতিগ্রস্ত হবে, সে সেটা মেনে নিচ্ছে, অথচ কোরআন হাদিস তারা অ্যাপ্লাই করতেছে। এটা কেন আমাদের এই চরিত্র? অথচ চারদিক থেকে অনিষ্ট আমাদেরকে ঘিরে রাখতেছে, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ আমরা গ্রহণ করতেছি না। এই জাতির কি অবস্থাটা হবে? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীতে কিছুই বাকি থাকবে না কল্যাণের, শুধুমাত্র বালা মুসিবত বাকি থাকবে আর ফিতনা বাকি থাকবে, যেটা ইবনে মাজাহ তিনি তার ফিতনার অধ্যায়ে 4035 নম্বর হাদিসে আপনি পেয়ে যাবেন। তো পরিস্থিতি এতটা খারাপ হয়ে যাবে যে পৃথিবীর মানুষ, তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জ্ঞান বিলুপ্ত হয়ে যাবে, মূর্খতা বেড়ে যাবে, মদ
খাওয়া ওপেন, মদ খাবে, জেনায় লিপ্ত হবে এবং খুন বেড়ে যাবে। এই খুন বেড়ে যাবে মানে হত্যাযোগ্যতা বেড়ে যাবে। এই কথাটা বলতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা ফিতনার কথা তিনি উল্লেখ করেছেন, সুবহানাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। রাসূল সাল্লাম বলেছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা ইয়াতিয়ান্না আলান নাসি জামানুন, মানুষের উপরে এমন একটা যুগ আসতে যাচ্ছে, লা ইয়াদরিল কাতিলু ফি আইয়ি শাইইন কাতালা, একজন খুনি বলতে পারবে না যে কেন খুন করলো, কাউকে হত্যা করে দিয়েছে ধরে, ও এটার সঠিক কারণ দর্শাতে পারবে না যে কেন ওকে, ও যদি নিজে ঠান্ডা মাথায় বসে ভাবে, ওকে জিজ্ঞেস করলে মারবে কেন, ও বলতে পারবে না কেন ওকে মারা হয়েছে। আর রাসূল সাল্লাল্লাহু বলেছেন, ওয়ালা ইয়াদরিল মাকতুল, এবং যাকে হত্যা করা হয়েছে, আল মাকতুল আলা আইয়ি শাইইন কুতিলা, সে জানবে না আমি কেন মরলাম, আমাকে কেন মারা হয়েছে, ওই মৃত ব্যক্তি জানবে না। মানে পৃথিবীতে হত্যার বিস্তার এমনভাবে ঘটে যাবে। এই হাদিসটি ইমাম মুসলিম কোট করেছেন। আপনি কি বুঝতে পারতেছেন এই হাদিসগুলো আজকের খুতবায় কেন আমি আপনার কাছে পেশ করলাম? এই ফিতনা নিয়ে কথা বলতেছি, একটু পরে বলছি, আর দুই একটা কথা আমি বলে রাখি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমের এই হাদিসের মধ্যে তিনি আমাদেরকে কি জানিয়েছেন, একটা সময় আসতে যাচ্ছে পৃথিবীবাসীর কাছে যে একজন ব্যক্তি আরেকজনকে হত্যা করে দেবে, সে জানবে না ওকে কেন হত্যা করা হয়েছে। ওর না হয় কোনো লাভ আছে, কিন্তু যাকে হত্যা করা হয়েছে বুঝতে পারবে না যে আমাকে কেন হত্যা করা হলো, এর সাথে আমার কি সম্পর্ক, মেরে দেওয়া হবে, কিন্তু বুঝতে পারবে না। এতটা মারাত্মক বিপর্যয়ের দিকে, এত অজ্ঞতার দিকে মানুষ ঝুঁকে যাচ্ছে। আজ থেকে কয়েক বছর আগের ঘটনা, আমেরিকার কোনো একটা আদালতের একটা রিপোর্ট শুনেছিলাম, একজন ব্যক্তি অপর একজন ব্যক্তিকে বাকালার সামনে দাঁড়িয়ে আছে, গাড়ি থেকে নেমে ডাইরেক্ট শুট করে মেরে দিল। ওকে আদালতে পেশ করা হয়েছে কারণ জানার জন্য যে ওকে কেন মারলাম, বলতেছে ওর চেহারা আমার পছন্দ হয়নি। বুঝেন, এটা আমেরিকার পাশ্চাত্যদের জীবন, ওনাকে কথা বলেছে যে ওকে আমার পছন্দ হয়নি। তার মানে একজন ব্যক্তির কতটা অ্যাগ্রেসিভ হইলে বা কতটা মারাত্মক হইলে এমনটা হইতে পারে যে ওকে ভালো লাগে না, একদম মানে মিজাজ খারাপ হয়ে যায় অনেক সময়। মানে একজন ব্যক্তিকে দেখে মিজাজ খারাপ হয়ে গেছে, দেখে ওকে গুলি করে দিচ্ছে, রাখবি না, ও জানে না কেন মারলো ওকে। তো এই চরিত্রটা এখন মুসলমানদের মধ্যে ঢুকে যাচ্ছে। সামান্য 10 টাকার জন্য একজন আরেকজনকে পিটিয়ে মেরে দিচ্ছে, সামান্য 10 টাকার জন্য। এই এক সপ্তাহের মধ্যে বাংলার জমিনে যা ঘটলো, যারা মরেছে এবং যারা মেরেছে, আপনি এটা জাস্টিফাই করেন, বলতে পারবেন আমি কেন মরলাম, ওকে কেন মারা হলো, এটা কোনো কারণ দর্শাতে পারবেন। আর আপনারা ফতুয়া চান যারা মরে গেছে তাদেরকে শহীদ বলা যাবে কি যাবে না, ও নাজাত পাবে কিনা সেই চিন্তা করে। আর আপনি আছেন শহীদ হবে কি হবে না, আপনার কাছে কথাটা বিনতে পারে। যদি কোরআন সুন্নাহর দলিল চান, ফতোয়া চান, আমরা তো ছোট তো বড় কথা বলতে পারি না। তবে জেনে নেন, এই লোকগুলো হাদিসের ভাষ্য মতে তারা নাজাত পাবে কি পাবে না সন্দেহ আছে। আমি তো সন্দেহ কথা বললাম, রাসূল সন্দেহ কথা বলে নাই। রাসূল বলেছেন আল কাতিল ওয়াল মাকতুলু ফিন নার, যে মেরেছে এবং যে মরছে দুইটাই জাহান্নামে যাবে। কেন? কারণ দুইটাই মুসলিম, দুইটাই মুসলিম। আপনি যদি এক পক্ষকে কাফের ফতোয়া দিয়ে পিটিয়ে মেরে ফেলেন, এটা আপনার গোলামি, কিন্তু সে কিন্তু মুসলিম। পুলিশও মুসলিম, বাংলাদেশের স্টুডেন্টও মুসলিম, আমলিক যারা করে তারাও মুসলিম, বিএনপি যারা করে তারাও মুসলিম, সবাই বাংলাদেশে মুসলিম দাবি করতেছে। অথচ মুসলিমের বিরুদ্ধে আপনি লাঠি দিয়ে একে অপরকে মেরে দিলেন, কি বিচারের মাঠে রাজত্ব কি হবে? রাসূল বলেছেন আল কাতিল ওয়াল মাকতুলু ফিন নার, হত্যাকারী এবং যিনি হত্যা হয়েছে, খুন হয়েছে, দুইজনই জাহান্নামে যাবে। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ হাদাল কাতিল ফামা বালুল মাকতুল, হত্যাকারী না হয় জাহান্নামে যাবে, ও তো মরে গেছে, ও তো মাকতুল, ও কেন জাহান্নামে যাবে? রাসূল বলেছেন ইন্নাহু কানা হিরসান আলা কাতলি সাহিবিহি, কারণ সেও তার ভাইকে মারার জন্যই মাঠে নেমেছে। ও মারতে পারে না, মরে গেছে, কিন্তু উদ্দেশ্য ওর এটাই ছিল, তছনছ করে দেবে বাংলাদেশকে, জ্বালিয়ে দিবে, পুড়িয়ে দিবে, এটা না ভাষণ। কিন্তু যারা পারে না, যারা পেরেছে তো করেছে। একদিকে যেমন হত্যা হয়েছে, আপনার আমার সন্তানই মরেছে, অপরদিকে তারা বাংলার সম্পদ এত নষ্ট করেছে। আর এই ধরনের রিয়্যাক্টগুলো যখন হয়, কত কোটি টাকার সম্পদ যে নষ্ট করে, আপনি নেট ঘাটলে, খবর দেখলে বুঝতে পারবেন। এটা কোনো সভ্য জাতির আচরণ হতে পারে না। আমাদের একজন শেখ আব্দুল রাজ্জাক বিন ইউসুফ তিনি প্রকাশ্যে বলে না যে তোমাদেরকে যদি মূর্খ প্রমাণ করে দিতে না পারে তাহলে বক্তব্যের মাঠ ছেড়ে দেবে, এটাই না বলতেছে। আর এটাই হচ্ছে মূর্খামের প্রমাণ। জ্ঞানীরা কোনোদিন এই কাজ করতে পারে না। সে যেই কোনো ধর্মের অনুসারী হোক না কেন, যেইটাই তার মতবাদ হোক না কেন, সেটা জামাত ইসলাম করুক না, বিএনপি করুক না, আওয়ামী লীগ করুক, যাই করুক, মুসলিমদের সম্পদ নিয়ে ছিনিমিনি খেলা,
এতটা সহজ আপনি ভাববেন না। এটা যেহেতু মুসলিমরা অধিকাংশ মানুষ বাস করে, আরে যেখানে একটা গাছের ঢালকে কেটে দেওয়ার কারণে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবেন এমন একজন ব্যক্তির কথা আছে, আর আপনি সে রাস্তা বন্ধ করে দিয়ে মুসলিমদের পথ আটকে দিবেন আর যা তা করে দিবেন, কোটি কোটি টাকার সম্পত্তি আপনি জ্বালিয়ে নষ্ট করে দিবেন। আপনার কানে কে সে হাদিস ঢোকে নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিনটা জিনিস আল্লাহ ঘৃণা করেন, অপছন্দনীয়। একটা কি? কিলোকা ও কাসরাতিস সওয়াল, অযথা তর্ক করা, কথাবার্তা বলা, অহেতুক প্রশ্ন করা, ও ইদাআতুল মাল, আর সম্পদ নষ্ট করা, এটাকে আল্লাহ অপছন্দ করেন। কিন্তু মুসলিমদেরকে আল্লাহ সম্পদ দিতে চায়, মুসলিমরা সেটা সেই পথ নিতে চায় না। আমি জানি না, আসলে ছোট ব্যক্তি হিসেবে আমি একা একা ভেবে যেটা আশ্চর্য হই, আপনি কি জানেন অন্য রাষ্ট্র থেকে আমরা কতটা নিচে আছি? আপনারা আমি দেখি ব্যাটারি গাড়ি, তাই না? ওই যে অটো, আজ পর্যন্ত আপনাদের আমাদের নসিবে রিক্সার অটো ছাড়া কিছু জুটে নেই, অথচ 2024 সাল চলতেছে, পৃথিবী কোথায় পৌঁছে গেছে। আপনি BMW, মার্সিডিজ, ওই সমস্ত দামি গাড়ির সেটআপগুলো দেখেন, যারা মানুষই ব্যবহার করতেছে, আপনার আমার মতো মানুষ, তারা ব্যবহার করতেছে, আর আপনার এখন পর্যন্ত অটো আর রিক্সায় নসিবে জুটছে। তারপরও আপনার কোনো আকল নেই। তারপরে আপনি যতটুকু দেশ উন্নত হয় আপনি ধ্বংস করে দিয়ে মজা পান কেন? এই আক্রোশটা কেন? একটা লোক বলতে পারবে যে সম্পদগুলো নষ্ট করা হয়েছে এটা আওয়ামী লীগের বাবার, এটা আওয়ামী লীগ দলের লোকের এই সম্পত্তি, রাষ্ট্রের নায়কের সম্পত্তি একক, নাকি এটা আপনাদের সম্পত্তি ছিল? তাহলে আপনি নষ্ট করা মানে কাটটা করলেন, নিজেরটা নিজে করলেন। আপনার উদাহরণ তো হচ্ছে ওই ব্যক্তির মতো যে আরেকজনের সাথে ঝগড়া করে পারেনি, রাগে এসে ঘরের ভিতরে নিজের সন্তান আর বউকে পিটায়। আপনার ওই চরিত্রের ওরে পারলেন না, আপনি সম্পদ নষ্ট করে দিলেন। কোনো অবস্থাতে ইসলাম সাপোর্ট করে না, জেনে নেন। আপনার ভাই মরে যেতে পারে, তবে আপনাকে এটা মেনে নিতে হবে। তিক্ত হলেও এই ধরনের নাশকতা ইসলাম সাপোর্ট করে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ইহুদিদের গাছ কেটেছিলেন, কয়েকটা সাহাবীদের অন্তর কষ্টে ফেটে গিয়েছিল, ভয় পেয়ে গিয়েছিলেন যে আমরা যে গাছগুলো নষ্ট করলাম, কাটলাম, এটা আমাদের মনে অন্যায় হয়ে গেছে। কিন্তু আল্লাহ আয়াত নাজিল করে দিয়ে সূরা হাশরে পড়ে দেখেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে না, এটা আমার ইচ্ছাই হয়েছিল, কারণ ওদেরকে অপদস্থ করাটাই ছিল উদ্দেশ্য। এই জন্য কিছু মুমিনদের হাত এবং ইহুদিরা নিজেরাই নিজেদের ঘরগুলোকে ভেঙে টেঙে রেখে চলে গিয়েছিল ওদের খেমার ভিতর থেকে। এটা আল্লাহর ইচ্ছাই হয়েছিল লাঞ্ছিত করার জন্য। কিন্তু তারপরেও তারা অধিকাংশ গাছগুলো কাটে না। মদিনার সেই খেজুর গাছগুলো, একটা খেজুর গাছ কাটলে ইমানদারদের কষ্ট হতো, যদিও কাফেরদের খেজুর গাছ। আর আপনি মুসলমানদের সম্পত্তি নষ্ট করে দিবেন, আর আপনি মরে গিয়ে আমাদের কাছ থেকে ফতোয়া জানতে চাচ্ছেন যে সে শহীদ হবে কিনা? এতটা সহজ নয় দুনিয়া, এতটা সহজ নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একজন মুসলিমের রক্তের যে কি মূল্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত হাদিস আপনি নেবেন। এই ক্ষেত্রে বুখারী এবং মুসলিমের মধ্যে তো স্পষ্ট হাদিস আছে। নাসাই, ইমাম ইবনে মাজার একটা ভাষার আপনি হাদিস শুনেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ওই খুতবাতে বলেছিলেন, আলা ইন্না আহরামাল আইয়ামিকুম ইয়াউমিকুম হাযা। তারপর বলেছেন আলা ওয়া ইন্না আহরামুল মাশহুর শাহরিকুম হাযা, আলা ওয়া ইন্না আহরামুল বিলাদিকুম হাযা। তোমরা জেনে রাখো পৃথিবীর মধ্যে যত দিন আছে তার মধ্যে শ্রেষ্ঠ মর্যাদার দিন হচ্ছে আজকের দিন। পৃথিবীতে যত শহর আছে সমস্ত শহরের চাইতে এই শহর হচ্ছে সবচেয়ে মর্যাদার শহর। পৃথিবীতে যত মাস আছে এই মাসের মধ্যে সবচেয়ে মূল্যবান মাস হচ্ছে জিলহজ মাস। এটা বলার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলা ওয়া ইন্না দিমাআকুম ওয়া আমওয়ালুকুম হারামুন কা হুরমাতি ইয়াউমিকুম হাযা ওয়া ফি শাহরিকুম হাযা ওয়া ফি বালাদিকুম হাযা। মক্কা নগরী যতটা সম্মানিত দামি, মুসলিমের রক্তটা, মুসলিমের সম্পদ অতটা দামি। আপনি মুসলিমের এক ফোঁটা রক্ত ঝরানোর আগে আপনাকে কাবা ঘরের কথা চিন্তা করতে হতো। আপনি যেন একটা কাবা ঘরের একটা দেয়ালকে ভেঙে দিন, অতটা অসম্মান করলেন যদি আপনি মুসলিমের সম্পদ এবং রক্তকে আপনি অসম্মান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের রক্ত একে অপরের উপরে হারাম। অপর বর্ণনায় রয়েছে কুল্লু মুসলিমিন আলা মুসলিমে হারামুন মালুহু ওয়া ইরদুহু ওয়া দামুহু। প্রত্যেকটা মুসলিমের মর্যাদা, সম্মান এবং তার সম্পদ অপর মুসলিমের জন্য হারাম। আপনি কিছু হলে আগুন লাগিয়ে দিলেন, কাঠটা করলেন, কত মানুষকে পথে বসিয়ে দিলেন, এটা দায়ভার কে নেবে? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যখন আমাদেরকে জানিয়ে দিয়েছেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সাক্ষী দিয়েছেন আলা হাল বাল্লাগতু,
আমি কি এই কথা তোমাদের কাছে পৌঁছে দিলাম? সাহাবীরা বলতেছেন না, হ্যাঁ আপনি এই কথা আমাদেরকে জানিয়েছেন। তখন রাসূলুল্লাহ বলছেন আল্লাহুম্মা শাহাদ, আল্লাহ তুমি সাক্ষী থাকো পৃথিবীর মানুষের কাছে কিন্তু আমি মুসলিমের হক পৌঁছে দিলাম। তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেয়ানত করেনি। আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়ে দিয়েছেন যে রাষ্ট্রের নায়ক যদি জালেম হয়, আরে এর পৃথিবীতে এমন জালেম কি আসে যে সাহাবীদেরকে বলতে হত্যা করেছে? পৃথিবীতে এমন কোন জালেম আর জন্মাবে? কিন্তু তখন হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে যে শহীদ করা হলো কারবালাতে, কোন সাহাবী প্রতিবাদে গিয়েছিলেন রাস্তার মধ্যে? বরং আব্দুল্লাহ ইবনে আব্বাস, আনাস, তারপর অসংখ্য সাহাবী তখন বেঁচে ছিলেন। তার মানে আমাদের সালাফরা আমাদেরকে শিক্ষা দিয়েছেন রাষ্ট্রের নায়ক যদি আমাদের উপরে জুলুম করে তাহলে আমাদেরকে ধৈর্য ধারণ করে আল্লাহর কাছে এর যাজা চাইতে বলা হয়েছে, কিন্তু আমাদেরকে পাল্টা আক্রমণ করতে নিষেধ করা হয়েছে, ধৈর্য ধারণ করতে বলা হয়েছে। কিন্তু ধর্মের জায়গায় আপনি ধর্মের চেরামও মানেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাজীবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম লিমা ইউহয়িকুম। আল্লাহ এবং তার রাসূল যদি তোমাকে ডাকে, তুমি ডাকে সাড়া দিয়ে দাও। এইটার মধ্যেই তোমার জীবন আছে, ওটার মধ্যে তোমার সার্বিক জীবন। সূরা আনফালের 24 নম্বর আয়াত। তারপর আয়াত আল্লাহ বলতেছেন ওয়াত্তাকু ইয়াওমান ফিতনাতান লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা। তোমরা জেনে নাও যারা জালেম ফিতনা পতিত হলে শুধু জালেমরাই ফিতনায় পড়বে না, তোমরা কিন্তু বাকি থাকবে না। ওই ফিতনা কিন্তু তোমাদেরকে পর্যন্ত গ্রাস করবে। আল্লাহ তো আমাদেরকে নিষেধ করেছিলেন, আমাদেরকে তো বলেছিলেন আল্লাহ এবং তার রাসূল তোমাদেরকে যেই দিক নির্দেশনা দেয় তোমরা সেটা মেনে নাও। আপনি কি দেখাতে পারবেন এই রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আমাদের রাসূলকে তারা চেরানোর মূল্য দেয়? চেরানোর মূল্য দেয় না আমাদের রাসূল। রাসূলের পুরো বিধানটাকে রাষ্ট্র পরিচালনা থেকে আউট করে দেওয়া হয়েছে, পুরো বিধানটাকে। আর আপনি আর আমি মুসলিম যারা সুন্নতের দাবিদার, আপনি আবার স্ট্যাটাস দেন, আবার রাস্তায় নেমে বলতেছেন, প্রতিবাদ করেন, আর বলতে চাচ্ছেন আমাদের কাছ থেকে যেটা শহীদ মৃত্যু, যেখানে আপনাকে রাস্তায় নামতে রাসূল সাল্লাল্লাহু নিষেধ করেছেন। অথচ এই টিম যতগুলো ভার্সিটি আছে তারা ইসলামিক স্কলারদের কাছ থেকে ফতোয়া নিয়ে ফতোয়াবাজি করে না, পদক্ষেপ নেয় না, যা আসে সব তাদের মনের চিন্তা থেকে করে, তাদের একক ব্যক্তির সিদ্ধান্ত। তারা কোনোদিন ধর্মীয় কোনো আলেমের কাছ থেকে সিদ্ধান্তগুলো নেয় না। আর জেনে নেন যখন তারা কোরআন হাদিস থেকে সিদ্ধান্ত নেয় না, তাদের সিদ্ধান্তে ভুল আছে, ভুল হবে, এটাই স্বাভাবিক। এই জন্য আমরা মুসলিম সন্তানদেরকে বলবো পদক্ষেপ নেওয়ার আগে আপনি আপনার ধর্মীয় আলেমের কাছ থেকে আগে জানেন। আমাদেরকে বাদ দেন, কিন্তু পৃথিবীতে বিজ্ঞ আলেম তো আছে নাই, তাদের ফতোয়া মোতাবেক চলে, বড় আলেমদেরকে ফলো করে। পদক্ষেপ নেওয়ার আগে একটা কমেন্ট, একটা লিখুনি লেখার আগে আপনি আপনার আলেমের সাথে ডিসকাস করে নেন যে আমি কি পদক্ষেপটা নেব। কিন্তু আমাদের অধিকাংশদের চরিত্র হলো বিয়ে করেছে 10 বছর আগে, হুজুরের কোনো জিগাজিগি নেই, 2-3 সন্তান হয়ে গেছে, এখন এসে জিজ্ঞেস করে আমার বিয়েটা কি জায়েজ ছিল নাকি না জায়েজ ছিল। এই 10 বছর পরে আপনার হুজুরের প্রয়োজন পড়ে, তালাক দিলেন একেবারে 3 তালাক, ওর নামীকে শুদ্ধ তালাক, তখন মনে থাকে না যে হুজুরের জিজ্ঞেস করে নেই। তারপরে যখন গ্যাদারিং লেগে যায় আর টিকতে পারেন না, তখন এসে জিজ্ঞেস করেন হুজুর এইভাবে তো তালাক দিয়ে ফেলছে, এখন কি একটা হইল না 3টা হইল, তখন আপনি জিজ্ঞেস করেন। তা আমাদের সব পদক্ষেপের মধ্যে এমনটাই আমরা দেখতে পাচ্ছি, এমনটা না, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হুজু আন্নি মানাসিকাকুম, তোমরা আগে আমার কাছ থেকে তোমাদের ইবাদতগুলো জানো, আগে আপনাকে জানতে হবে, তারপরে সিদ্ধান্ত আপনি নেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার এবং সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আকুলু লিকাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সবভাবে সতর্ক সাবধান করে দিয়েছে। অতএব আমাদের নাজাত আছে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া আদর্শের মাঝে, সাহাবা একরামদের আদর্শের মাঝে। তারা যেই বিপদ আপদগুলোতে পতিত হয়েছিলেন, তারা কি ভূমিকা পালন করেছেন, কি পদক্ষেপ নিয়েছেন, আমাদেরকে ওই একই পথে আসতে হবে, তাহলেই আমরা হেদায়েত প্রাপ্ত হব। কিন্তু আমরা যদি তাদের পথ ছেড়ে নিজেরাই একটা পথ বানিয়ে নিই, তাহলে জেনে নেন আমাদের মধ্যে গুমরাহি হওয়াটাই স্বাভাবিক। এজন্য আমি আমাকে এবং আমাদের মুসলিম ভাইদেরকে সতর্ক করব, যারা বেশি ইসলাম বুঝেন সেটা আপনার দায় বা আপনার, কিন্তু আমরা কোরআন হাদিস থেকে যেটা দেখতে পাচ্ছি, আমাদের বড়দের কাছ থেকে ডিসকাস করে যেটা পাচ্ছি, নিঃসন্দেহে বাংলাদেশের এই গণতান্ত্রিক এই সিস্টেমে যেগুলো আপনি করে থাকেন, নিঃসন্দেহে এটা গর্হিত কাজ, এটা একটা জুলুম। আপনিও জালেম,
আপনি এটাকে অস্বীকার করতে পারবেন না। আপনার কাছে আপনারটা হক মনে হলেও আপনি ভুল পথে আছেন, এটাই জেনে নেন। এটা মেনে নিতে পারলে আপনার জন্য কল্যাণ আছে। তবে আমরা চিন্তা ভাবনা করে কাজ করার যেটা আমাদের উচিত ছিল সেটা হলো, জালেম সরকার এখন আপনি আখ্যায়িত করতেছেন, কিন্তু যখন ভোটাভুটি শুরু হয়েছিল আপনি কিন্তু প্রথম কাতারে ছিলেন। যখন আমরা বলি রাসূল সাল্লাল্লাহু সেই হাদিস যে নারী নেতৃত্ব ইসলামে জায়েজ নাই, রাসূল সাল্লাল্লাহু বলছে সেই জাতি কোনোদিন মুক্তি পাবে না, কিন্তু আপনি প্রথম ব্যক্তি ছিলেন যিনি ব্যানার নিয়ে সামনে ছিলেন। নাহলে বাংলার জমিনের মধ্যে সব কোঠার মধ্যে তারা এই ক্ষমতায় চলে যাচ্ছে। দুঃখ আফসোস করে বলতে আমি নির্দ্বিধায় বলতে পারি, এই মেম্বরে দাঁড়িয়ে বলতেছি, আমাদের উপরে কত বড় মুসিবত চেপে গেছে। একটা শিয়া আকীদার মহিলা আমাদের নারায়ণগঞ্জের মেয়র, আর তাকে জিতানো, তার পেছনে খাটাখাটনি করে আপনাদের মতো নেতারাই, যে ডাইরেক্ট তার পুরো চিন্তাটাই তিনি মিডিয়ার মধ্যে প্রকাশ করে দিয়েছে। তিনি যে শিয়া আকীদা লালন করে এটা চিনতে কারো বাধা নাই। শুধু আমরা বলে আমরা হয়তো বিপদ যতটুকু আল্লাহ আমাদের তকদির আছে ততটাই, কিন্তু আপনাদেরকে আমি সজাগ করে দিয়ে গেলাম এটা, যে বাংলার জমিনে কিভাবে নিস্তার পাবেন, কিভাবে আপনার দিন ধর্ম প্রতিষ্ঠিত করবে একজন মাজার পূজারী, কিভাবে। এই জন্য ভোট দেওয়ার আগে, সাপোর্ট করার আগে আপনাকে চিন্তা করে কথা বলতে হবে, কাজ করতে হবে। মরার আগে আপনি চিন্তা করে মরিলেন যে হাসরের মাঠে আল্লাহর কাছে আপনি কি জবাব নিয়ে যাবেন, যে আপনি রাষ্ট্রের জন্য কি করেছেন, কি জবাব নিয়ে যাবেন, আপনি একবার চিন্তা করে তারপরে মরিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হক কথা বলার, বোঝার এবং সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন, আমিন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পন্থাই হচ্ছে একমাত্র পথ যেটা আমাদেরকে নাজাত এনে দিতে পারে এবং এই পৃথিবীতে বিশৃঙ্খলা থেকে মুক্ত দিতে পারে। সেটা একমাত্র রাসূল সাল্লাল্লাহু রেখে যাওয়া পথ। আমাদেরকে নিজেদেরকে বিপ্লব ঘটাতে হবে, নিজের আমলের মাধ্যমে, নিজেদের আকীদার মাধ্যমে, ঐক্যবদ্ধ হওয়ার মাধ্যমে। আর নাশকতার মধ্যে জড়ানো এটা কোনো মুসলমানদের কাজ নয়। আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন, আমিন ইয়া রাব্বাল আলামিন। একজন বোন, তিনি তার বাপ মার জন্য দোয়া চেয়েছেন, এর জন্য তিনি 3000 টাকা মসজিদে দানও করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এবং আমাদের পিতামাতাদেরকে ক্ষমা করুন। আমাদের মধ্যে যারা অসুস্থ আছে, আল্লাহ তুমি আমাদেরকে সুস্থতা দান করো। আমাদের মধ্যে যে অজ্ঞতাগুলো আছে, আল্লাহ সেই অজ্ঞতাগুলোকে তুমি দূর করো এবং আমাদেরকে এমন বিচক্ষণ আলেম, এমন ব্যক্তিত্ব দান করো যাকে আমরা অনুসরণ করতে পারি, যিনি আমাদেরকে সঠিক গাইডলাইন দেবে, যার মাধ্যমে আমরা ফিতনা বিপর্যয় থেকে বেঁচে থাকতে পারবো। আল্লাহ এমন ইমাম তুমি আমাদেরকে দান করো এবং আমাদের মুসলিম ভাইদের উপরে যে বিপদ চেপে গেছে, আল্লাহ তুমি আমাদের দেশকে হেফাজত করো। পার্শ্ববর্তী রাষ্ট্রের চক্রান্ত থেকে আল্লাহ তুমি বাংলাদেশকে হেফাজত করো এবং আমাদের মুসলিমদেরকে এতটা তুমি শক্তি দান করো যেমনটা তুমি সাহাবায়ে কেরামদেরকে দিয়েছিলে, যাতে বাংলার মুসলিমরা আমরা এই মুশরিকদেরকে দেখিয়ে দিতে পারি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীন প্রতিষ্ঠা করার জন্য এখনো আমরা সজাগ আছি। আল্লাহ তুমি আমাদেরকে হেদায়েত দান করো, আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা রাব্বানা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। উযকুরুল্লাহা ইয়াযকুরুকুম ওয়া লাযিকরুল্লাহি আকবার। ওয়াল্লাহু ইয়া'লামু মা তাসনাউন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।